কিছু নেই, বিদায়, আমরা চলে যাচ্ছি। স্যারদের সবার প্রতি আমার সালাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা ছোট আছো তোমরা পড়াশোনা খুব সুন্দরভাবে করো। বিদায় এটা একেবারে সংকীর্ণ, কারণ তোমাদের বিদায় দিচ্ছি না, তোমাদেরকে জাস্ট একটা আলাপ আলোচনার মাধ্যমে কিছু কথাবার্তা বলে দেওয়া, যাতে ক্যান্ডিডেটরা তোমরা ভালো কিছু করতে পারো। এইটা আবার 500 টাকা করে ফিরে আসবে, কেউ অঙ্কিত কাজে ফিরে আসবে। দীর্ঘ 39 বছর আমাদের বিদায় দিয়ে আসি, দিতে দিতে এখন দেখা নেই যে এখানে যারা আছে স্টেজে, এই যে তুমি ওই ম্যাডাম, এগুলো আমি বিদায় দিচ্ছি, বিদায় দিয়ে এখন আমাদের সামনে আমার পেয়ে গেছি, এটা কিন্তু আনন্দ। এখানে যারা শিক্ষার্থী আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, একটু কথাগুলো শুনেন। আপনারা আপনাদের আজকে বিদায় অনুষ্ঠান, আপনারা চলে আসছেন এই স্কুলে, আবার এই স্কুল থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। এই স্কুলে আপনার বিগত 5 বছরের যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো কি আপনারা বলতে পারবেন? আপনারা এই স্কুল থেকে বিদায় নেওয়ার পরে এসে স্টুডেন্টরা কি কর্মরত হবেন? কলেজে ভর্তি হবেন, কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটি নগরমুক্ত পরিবেশে এবার পরীক্ষার আয়োজন। তো নগরমুক্ত পরিবেশে পরীক্ষার আয়োজন এটা বলতে আমরা বুঝি তোমরা নিজেরা পড়ে যাবে এবং তোমরা নিজেরা যা লিখবে তারপর উপরে তোমাদের পারফর্ম হবে। তোমরা কোনো মতেই হলে নকল করতে চেষ্টা করবে না। তোমরা জানো, পূর্ব থেকে অবগত আছো যে সিসি ক্যামেরা শ্রেণীকক্ষে বা হলে থাকবে। তো তোমাদের কথা তো আর কাউকে গিয়ে বলতে হবে না অফিসে যে তোমরা কি করছো। তবে হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। তুমি যদি তোমার লেখা ঠিক মতো লেখো, তুমি যদি নিয়ম মেনে চলো, তাহলে তোমাকে কেউ কিছুই বলবে না। তো এই প্রতি আইনের প্রতি সবসময় শ্রদ্ধা থাকবে। শ্রদ্ধা রেখেই তোমরা সবসময় কেন্দ্রে যাবে। তোমরা কিন্তু রুটিনটা দেখে তারপরে পরীক্ষায় যাবে। কোন দিন কোন বিষয়ের পরীক্ষা, এই বিষয়ে একটু অবহেলা করবে না। তোমরা সকলে পাস করে আবার ফিরে আসো। আজকে যে হাসি মুখগুলো আমরা দেখতে পাচ্ছি, আবার যেন তোমাদেরকে সেভাবে সম্বর্ধনা দিতে পারি, সবার হাসি মুখ আমরা দেখতে পারি, এই কামনায় রইল তোমাদের কাছে।